দীঘার জগন্নাথ মন্দির তো খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে, কিন্তু তার আগে কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেল। জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? সামনেই রথযাত্রা গেল, আর সেই রথযাত্রার বিভিন্ন জায়গার মেলা এবং মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই চ্যানেলে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভি দিদি ক্রিয়েশন। আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে খুলে যাওয়া সব থেকে বড় জগন্নাথ মন্দির। লাস্ট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটা এখনও অবধি ছিল এই কলকাতার বুকে সব থেকে বড় জগন্নাথ মন্দির, কিন্তু সেই রেকর্ডকেও কিন্তু ব্রেক করে দিয়ে কলকাতায় খুলে গেছে আরও একটি বিখ্যাত এবং সব থেকে বড় জগন্নাথ মন্দির। তো কোথায় হয়েছে এই জগন্নাথ মন্দির, কি করে আসবেন সেখানে, টাইমিং কি আছে, কিভাবে আসবেন, পুজো দেওয়ার কী রীতি আছে, ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি, আর আপনাদের সামনে সঠিক ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করি। দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3। এই দিকটা হচ্ছে উল্টোডাঙা, আর এই হচ্ছে ইউএম কলেজ। আর এই বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কারিগরি ভবন। তোমরা উল্টোডাঙা থেকে KB16 বাস ধরে চলে আসতে পারো এখানে, অথবা তোমরা কিন্তু হাওড়া থেকে AC12 ধরেও এখানে চলে আসতে পারো। গাড়ি হচ্ছে ওখানে নামিয়ে দিল, মানে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, যদি তোমরা বিধাননগর থেকে আসো তাহলে রাস্তার ওপারে নামাবে, ওপার থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে চলে আসবে। এই হচ্ছে কারিগরি ভবন, তোমাদের আগেই দেখালাম। আর ঠিক কারিগরি ভবনের পাশেই দেখো এই একটা সরু গলি ভেতরে ঢুকে গেছে, একদম এই কারিগরি ভবন তার ঠিক পাশ দিয়ে গেছে একটা ছোট্ট রাস্তা। এই রাস্তা দিয়ে যদি তোমরা 1 থেকে 2 মিনিট হেঁটে যাও তাহলেই পড়বে আজকের ডেস্টিনেশন এই হাজরা কালী মন্দির, এবং তার সাথে হচ্ছে এখানকার কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির। এবং এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে রাখি, দেখো এর চারপাশে দেখো ঠিক এইরকম বড় বড় প্রচুর কিন্তু বিল্ডিং আছে, ঠিক আছে, এরকম বড় বড় গগনচুম্বী রয়েছে। নিউ টাউনে এটা নতুন কিছু নয়, তার ঠিক মধ্যিখানেই রয়েছে আজকের আমাদের ডেস্টিনেশন। তাহলে চলো এবারে মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাই। তোমাদের সাথে আজকের এইখানে সব থেকে বড় জগন্নাথ মন্দির তো তুলে ধরবই, কিন্তু এই মন্দির চত্বরে আসলে তোমরা এই মন্দিরের সাথে কিন্তু আরও বেশ কিছু মন্দির দর্শন করে নিতে পারো একসাথে। তারই কিছু ঝলক তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, কারণ একই জায়গার উপর এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। তো সেই কটা মন্দির জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের নিয়ে যাব মূল মন্দিরে। দেখো, আমরা ঠিক এইখানটা দিয়ে ভেতরে চলে এলাম। এই হচ্ছে কারিগরি ভবন, ঠিক তার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে চলে আসলাম। আসলেই দেখো এই বিশাল বড় একটা মাঠ রয়েছে, আর এই মাঠের এই ধারেই একটা মন্দির রয়েছে এবং এখানে একটা মন্দির রয়েছে। এইটা হচ্ছে প্রায় 400 বছরের পুরনো, সেই হচ্ছে হাজরা কালীবাড়ি। এই যে রেলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাজরা কালীবাড়ি, এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে হচ্ছে আরো একটি রাধাকৃষ্ণের মূর্তি। আমরা তোমাকে আগে এই মন্দিরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে মূল জগন্নাথ মন্দিরে নিয়ে যাব। এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাজরা কালী মন্দিরের ঠিক সামনে। আর এখানে মন্দিরের চূড়াগুলো দেখো, যেগুলো বাংলার যে মন্দিরের যে শৈলীগুলো হয়, মানে চূড়াগুলো যেগুলো নবরত্ন বিশিষ্ট বা পঞ্চরত্ন বিশিষ্ট, এখানে কিন্তু সেগুলো নয়। এই মন্দিরের চূড়াগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং মন্দিরের সামনের কারুকার্যটা তোমাদের দেখাই। এই হচ্ছে সামনেই রয়েছে হচ্ছে বজরংবলী, এবং মাঝখানে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব। এই যে মহাদেব এখানে বিরাজমান রয়েছে, এবং এপাশেও রয়েছে বজরংবলীর একটি বিগ্রহ। আর এই মন্দিরের আর্কিটেকচারটা দেখো কি অপূর্ব সুন্দর, দুর্দান্ত কিন্তু লাগছে দেখো, এবং মন্দিরের যে কালার কম্বিনেশন সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবাদিদেব মহাদেব, এবং তার সাথে রয়েছেন মা। তো দেবাদিদেব মহাদেব থাকবেন, আর পাশে মা তো অবশ্যই থাকবেন, তাই না? ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে এই নিউ টাউনের সব থেকে বড় জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঠিক জগন্নাথ মন্দিরের যে মেন দ্বার, সেই দ্বারের ঠিক বাইরে এই হচ্ছে একটা এন্ট্রি, এবং এইদিকেও একটা এন্ট্রি রয়েছে। এই এন্ট্রি গেটের কাজ এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু মন্দির কিন্তু সবার জন্য খুলে গেছে। তাহলে চলো এবারে তোমাদের এই মন্দিরের ভেতরে নিয়ে যাই, এবং দেবাদিদেব মহাদেব এবং জগন্নাথ দেবকে দর্শন করাই।
তোমাদের দেখাই, দেখো ঠিক যেরকম পুরীর মন্দিরে, দেখো পুরীর মন্দিরে যেরকম ধ্বজা উত্তোলন হয়, এখানেও কিন্তু সেই রকম দেখো ওপরে কিন্তু ধ্বজা উঠছে। আর পুরীর মন্দিরের ঠিক যে আর্কিটেকচার, সেটাকে মাথায় রেখে কিন্তু এখানে জগন্নাথ মন্দিরকে তৈরি করা হয়েছে। কি অপূর্ব সুন্দর, দেখো পুরো সাদা মন্দির, সাদা কালার করা হয়েছে এবং তার সাথে যে বর্ডারগুলো, সেই বর্ডারগুলোকে কিন্তু এরকম সোনালী কালার করে দেওয়া হয়েছে, যার ফলে আরো সুন্দর লাগছে। এবং এখানে কতগুলো চূড়া রয়েছে দেখো, এই মধ্যখানে হচ্ছে মেন চূড়া, যার মধ্যে হচ্ছে ভগবান অবস্থান করছে। এছাড়াও কিন্তু পাশে দেখো আরো দুখানা এরকম চূড়া রয়েছে, সেই যে চূড়া রয়েছে ওর ভেতরেও মন্দির আছে। কি মন্দির সমস্ত কিছু আমি ভেতরে গিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। আর এছাড়াও দেখো এই সাইডে দেখো এরকম দুটো গম্বুজের মতো তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে এবং যে কালার কম্বিনেশন সত্যি অতুলনীয়। এখানে তোমাদের দেখাই, এই যে গম্বুজ আকারের যে স্তম্ভটা রয়েছে, দেখো এখানে বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতারকে এখানে তুলে ধরা হয়েছে। যা সবকটা অবতারই কিন্তু এখানে মূর্তি আকারে রয়েছে, যার মধ্যে মৎস্য অবতার, কুর্মা অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, কৃষ্ণ অবতার এবং সর্বশেষ হলো কল্কি অবতার। আর এখানে এত সুন্দরভাবে মন্দিরে যে কালার কন্ট্রাস্টটা তৈরি করা হয়েছে দুর্দান্ত। আর এখানে দেখো নগর কল্যাণে বেরিয়েছে হচ্ছে যে আমরা জানি যে নগর কীর্তন হয়, সেই নগর কীর্তনের একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এবং গ্রামীণ যে পরিবেশ, গ্রাম্য পরিবেশ আমাদের, সেইটা গ্রাম বাংলার রূপ এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন সেই সমুদ্র মন্থনের যে গল্পটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেবগণ ভগবান বিষ্ণুর কাছে যখন সাহায্য চেয়েছিলেন, যিনি তাদের বলেছিলেন যে তাদের শক্তি ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো সমুদ্র নিচে থাকা পবিত্র অমৃত পান করতে হবে, তাই সমুদ্র মন্থন করেই পবিত্র অমৃত বের করে আনতে হবে, সেইটাই এখানে দেখানো হয়েছে। আর ঠিক তার উপরে দেখুন জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণ এখানে বিরাজ করছেন, মানে যিনি শ্রীকৃষ্ণ তিনিই জগন্নাথ, জগতের নাথ তিনি। ও এক মায়াবী রূপ এখানে দান করেছেন। দেখাই তোমাদের একটা জিনিস, দেখো যে পুরীর মন্দিরে ঠিক যেরকম পুরীর যে মন্দির তার ঠিক বাইরে আমরা যেরকম দেখতে পাই সেই স্তম্ভ এখানে রয়েছে এবং উপরে রয়েছে হচ্ছে গরুর দেবতা। আর ওই যে টপ যে লেভেল, সেই লেভেলেই কিন্তু ভেতরে মূল বেদি তৈরি করা হয়েছে, যেখানে অবস্থান করছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং হচ্ছে বলরাম দেব। তো সেই একই ধাঁচে একইভাবে কিন্তু তৈরি করা হয়েছে এখানের এই মন্দির। এবং সেই মন্দিরের যে কারুকার্য দেখো, মানে দুর্দান্ত একটা লাগছে, সাদা এবং সোনালী কালারের যে কম্বিনেশন, সেটা এত সুন্দর লাগছে, মানে বলে হয়তো বর্ণনা করা সম্ভব নয়। ক্যামেরার মাধ্যমে তোমরা যতটা বুঝতে পারছো, সেটাই হচ্ছে আমাদের ভালো লাগা। আমরা এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ঠিক ভেতরে। এখানে 3টে গর্ভগৃহ রয়েছে। একদম বাঁদিক থেকে যদি তোমাদের দেখাই, তাহলে হচ্ছে তোমরা পাবে হচ্ছে হনুমানজির মন্দির, মাঝখানে অবস্থান করছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মা, এবং একদম ডান দিকে অবস্থান করছে রাম, লক্ষ্মণ এবং সীতা। আমি একে একে তোমাদের মধ্যে সবকটা মন্দিরই ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রথমেই তোমরা বাঁদিকে যদি আসো, তাহলেই দেখতে পাবে হচ্ছে বজরংবলীর একটি মূর্তি, এবং উপরে দেখো বিভিন্ন যে পৌরাণিক কাহিনী আমাদের, সেগুলোকে এখানে কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং বজরংবলীর মাথার ওপরে দেখো একটা সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে, এবং এত সুন্দর লাগছে কালার কন্ট্রাস্ট, বলে হয়তো বর্ণনা করা সম্ভব নয়। দুর্দান্ত একটা অনুভূতি। এবং এখানে তোমরা যদি আসো প্রত্যেক দিন সন্ধ্যা আরতির সময় খুব ভালো লাগবে। এরপরে তোমাদের একদম ডান দিকে যে গর্ভগৃহটা রয়েছে, সেখানে তোমাদের নিয়ে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একই বেদিতে অবস্থান করছেন রাম, লক্ষ্মণ এবং সীতা। আর সামনে দেখো একটি মূর্তি রয়েছে, হনুমানজির মূর্তি, নত অবস্থায় রামের নিচে বসে আছেন। এখানেও
তোমাদের যদি আমি দেখাই তাহলে তোমরা দেখতেই পাবে যে উপরে একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে এবং এর উপরের কারুকার্যটা তোমাদের একবার দেখাই। দেখো, রামায়ণের যে বিভিন্ন কাহিনী, সেই রামায়ণের কাহিনীকে এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এগুলো কিন্তু কোনোটাই ছবি নয়, এগুলো সবই কিন্তু মূর্তি আকারে রয়েছে। আর তারপরে যার জন্য আজকের এই মন্দিরে আসা, যার জন্য এতক্ষণের অপেক্ষা, সেই জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেব বিরাজমান এখানে, মধ্যমণি হয়ে বিরাজমান। আর ঠিক যেরকম পুরীর জগন্নাথ দেব নিম কাঠ দিয়ে তৈরি করা হয়, এখানেও কিন্তু তাই নিম কাঠ দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এই মূর্তি। এবং তার এক পাশে রয়েছে মা সরস্বতী এবং আর এক পাশে রয়েছে মা লক্ষ্মী। এবং এত সুন্দরভাবে পাকড়ি পরিয়ে রাখা হয়েছে বলে বর্ণনা করা হয়তো সম্ভব নয়। কি সুন্দর কালার কন্ট্রাস্ট লাগছে বলুন তো। আর এখানে বলে দিই, এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6:30 থেকে। আর প্রত্যেক দিন কিন্তু ভোগ ব্যবস্থা এখানে রয়েছে। এই মন্দিরে একটা খুব ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে এখানে তোমরা কিন্তু মন্দিরের চারপাশ দিয়ে প্রদক্ষিণ করতে পারবে। গর্ভগৃহের বাইরে দিয়ে দেখো এরকম একটা রাস্তা করা রয়েছে, যেখানে গিয়ে তোমরা কিন্তু গর্ভগৃহের ঠিক পেছনে চলে আসতে পারবে, যেখানে এসে তোমরা কিন্তু প্রদক্ষিণ করবে। অবশ্যই এটা করবে। আগে পুরীর মন্দিরে এটা হতো, কিন্তু এখন আর করা যায় না, কিন্তু এখানে সেই ব্যবস্থা রয়েছে। আর এখানে যে টাইলসটা ইউজ করা হয়েছে তোমাদের দেখাই, একদম সাদা এবং তার সাথে এই সোনালি কম্বিনেশানে, এটা কিন্তু টাইলস খুব সুন্দর। আচ্ছা, তোমাদের এবারে হচ্ছে এই মন্দিরের টাইমিংটা একটু বলে দিই। মন্দির হচ্ছে প্রত্যেক দিন সকাল 6:30 থেকে খুলে যায় এবং দুপুর 1টা-1:30 অবধি মন্দির খোলা থাকে। আর দুপুরে হচ্ছে ভোগ আরতি হওয়ার পর এখানে ভোগ দেওয়া হয়। তো তোমরা যারা ভোগ খেতে চাও তারা কিন্তু এখানে দুপুরবেলা চলে আসবে। এর জন্য কিন্তু আলাদা কোনো কুপন মূল্য নেই। যেদিন যা ভোগ হয়, খিচুড়ি ভোগ হয় বা পোলাও হয়, সেটা কিন্তু ওই সময় যারা দর্শনার্থী থাকে তাদের মধ্যে কিন্তু সেই ভোগ প্রসাদটাকে দিয়ে দেওয়া হয়। আর সন্ধ্যাবেলাও এখানে আরতি হয়, কিন্তু সন্ধ্যাবেলা আলাদা করে কোনো ভোগ প্রসাদের এখনো অবধি সেরকম কোনো ব্যবস্থা হয়নি, তবে আগামী দিনে হয়ে যাবে। যা এখন কথা বললাম, কারণ সবই মন্দির উদ্বোধন হয়েছে, দেখতেই পাচ্ছ যে পেছনে আমার এই সব উদ্বোধনের সেই যে যজ্ঞ করা হয়েছিল সেই সব রয়েছে এখানে। তো আর একটা যেটা কথা তোমাদের হচ্ছে বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম পয়সার কিন্তু কোনো ব্যাপার নেই। মানে তোমাকে এত টাকা চাঁদা দিতে হবে, বা পুরীতে আমরা যেরকম দেখতে পাই পান্ডা ধরতে হয়, এখানে কিন্তু সেরকম কোনো কিছু ব্যাপার নেই। আর একটা জিনিস হচ্ছে, পশ্চিমবঙ্গের আরো একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে, সেটা হচ্ছে দীঘাতে। দীঘার জগন্নাথ মন্দির তো খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে, কিন্তু তার আগে কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেল এই নিউ টাউনে। আর সেই মন্দির তোমাদের সামনে তুলে ধরলাম এক্সক্লুসিভ অভিদিতি ক্রিয়েশনের পেজে। এটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরের বিভিন্ন দেয়ালে। মন্দিরের যে 4টে দিক, তোমাদের সামনের দিকটা দেখালাম, এবার এই সাইডের দিকটা দেখাচ্ছি। দেখো, এই সাইডের দিকে বিভিন্ন পৌরাণিক যে কাহিনী, সেই পৌরাণিক কাহিনীকে এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে এখানে রাম এবং সীতা মাকে এখানে দেখানো হচ্ছে। এই যে বিভিন্ন পৌরাণিক কাহিনী আমাদের ভারতবর্ষে, সেই পৌরাণিক কাহিনীকে কিন্তু এই মন্দিরের দেয়ালে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কি অপূর্ব সুন্দর। তাহলে আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুল করো না। কিন্তু একবার হলেও জয় জগন্নাথ কিন্তু বলবেই তোমরা। আর কলকাতার বুকে এত বড় মন্দির, আমি লাস্ট ভিডিওতে তোমাদের খিদিরপুরের মন্দির তুলে ধরেছি। খিদিরপুরের মন্দির অনেক পুরনো মন্দির, এবং দুটো মন্দিরে গিয়ে কম্পেয়ার করে আমি বলতে পারছি এই মন্দির কিন্তু যথেষ্ট ভালো এবং খুব সুন্দর লাগছে। নতুন তৈরি হয়েছে, তোমরা এখানে আসো। আর এখানে এখনো হচ্ছে ভোগ প্রসাদ সেইভাবে, মানে কুপন কেটে ভোগ প্রসাদের এখনো সেরকম কোনো নিয়ম চালু হয়নি। এখন ফ্রিতেই ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। তো তোমরা এখানে আসো, এবং খুব তাড়াতাড়ি শুনলাম যে এখানে পার ডে 300 থেকে 400 লোকের খাবার ব্যবস্থাও করবেন এনারা, এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। তো জয় জগন্নাথ। ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখো, তাহলে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। স্টে টিউন, ততক্ষণের জন্য টাটা।